বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বৈষম্য বিরোধী আন্দোলনের আজকের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে আমরা আজকে এই বৈষম্য বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাচ্ছি আপনাদের। আমি বলতে চাই, আমাদের আজকের বলতে লজ্জা হয়, এই রাষ্ট্রের শিক্ষক আমরা গড়ে তুলি ফেলে দেওয়া শিশুদেরকে, যেখানে রাষ্ট্র যেখানে দায়িত্ব নেয় না সেই দায়িত্ব নিয়েছে আজকে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিনিময়ে তারা পেয়েছে লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট, তিতিক্ষা, সেটা নিয়েই তাদেরকে চলতে হয়। সংগ্রামী ছাত্র শিক্ষক জনতা, আমরা বলতে চাই, আজকে লজ্জা হয় বাংলাদেশের শিক্ষকরা আজকে বেতনের জন্য, চাকরির জন্য, জাতীয়করণের জন্য তারা আজকে রাজপথে নামতে হয়। এটা জাতির জন্য কলঙ্কময়, এটা দেশের জন্য কলঙ্কময় যে শিক্ষকরা আজকে দিনরাত পরিশ্রম করে এই প্রতিবন্ধী শিশুদেরকে আজকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে। সেই শিক্ষকরা আজকে বছরকে বছর, মাসকে মাস তারা রাস্তায় শুধু আন্দোলন করে তাদের চাকরির জন্য। এটা জাতির জন্য লজ্জাকর, এটা জাতির জন্য কষ্টকর। তাই আজকে আমরা বৈষম্যর শিকার হয়েছি এই শিক্ষক প্রতিবন্ধী পরিবার। আজকে শত শত প্রতিবন্ধী পরিবারের মায়েরা এসেছেন, তাদের বুক বাঁকা কান্না, তাদের শিশুদের কান্না এই শিক্ষকরা প্রতিনিয়ত দেখতে চায় বা দেখে থাকে। আজকে সেই শিক্ষকরা আজকে লাঞ্ছিত হচ্ছে। আজকে বেতনের জন্য বছরকে বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে শুধু লাঞ্ছনা ছাড়া আর কিছুই পায় না। এটা জাতির জন্য কলঙ্কময়, এটা জাতির জন্য ধিক্কার। আজকে আমাদের শিশুরা, আমাদের সোনামণিরা আবার দ্বিতীয় বাংলাদেশ জন্ম দিয়েছে। আমরা বলতে চাই, সেই দ্বিতীয় বাংলাদেশে দাঁড়িয়ে এই শিক্ষকদের লাঞ্ছনা, এর অপমান আমরা সহ্য করব না, আমরা সহ্য করব না। আমাদের অধিকার আজকে আদায় করার জন্য আমার ছোট্ট সোনামণিরা দেখিয়েছে কিভাবে বুক পেতে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। তারা দেখিয়েছে কিভাবে শহীদ হয়ে দেশকে স্বাধীন করতে হয়। তারা দেখিয়েছে এই জাতিকে কিভাবে স্বাধীন করা যায়। সেই স্বাধীনতার জন্য আজকে এই কোমলমতি শিশুরা আজকে নেমেছে। ধিক্কার জানাই তাদেরকে, যারা আমার এই কোমলমতি শিশুকে গুলি করেছে, হত্যা করেছে। আমরা শোক জানাই সেই সব শহীদদের, আবু সাইদদের মতো শিশুরা যারা বুক পেতে দিয়েছে জাতির সামনে, যে আয় তোরা গুলি কর, গুলি কর, আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা শিক্ষকরা কি প্রস্তুত কিনা? আমাদের দাবি আমরা আদায় করে তারপর যাব। আজকের এই স্বাধীনতা বা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমার এই ছোট ছোট সোনামণিরা যেভাবে আত্মহতি দিয়েছে, তাদের রুহের রক্তের কণা আমরা বিফলে যেতে দিব না। এই শিক্ষকরা সেই শিশুদেরকে তৈরি করেছে, সেই শিশুদের রক্তে ভেজা এই মাটিতে দাঁড়িয়ে তারা শিখিয়েছে কিভাবে স্বাধীন করতে হয় দেশকে। আজকে এরাই আমার শ্রদ্ধেয়বান শিক্ষকদের তাকিয়ে দেখেন কত কষ্ট, দুঃখ, দুর্দশা নিয়ে তারা আসছে এখানে। বাংলাদেশের আনাচে কানাচে থাকি তারা এসে আজকে জর্জরিত হয়েছেন দুঃখ কষ্টে। আজকে তাদের থাকার কথা ছিল বিদ্যালয়ে শিশুদেরকে থেরাপি দেওয়ার জন্য, কাজ করার জন্য। সেইখানে আমার শিক্ষকরা আজকে এসেছে তাদের বেতনের জন্য। এটা জাতির জন্য, দেশের জন্য কত কলঙ্কময়। আজকের সেই সব বিগত দিনের সরকাররা আমাদের শুধু দেখিয়েছে যে এই মানুষদের স্বাধীনতার জন্য কাজ করবে। কোথায় সেই সরকার? তাদের পতন হয়েছে। তাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা আজকে অংশগ্রহণ করেছি এবং আমরা শিশুদের যে শহীদ হয়েছে তাদের দিকে তাকিয়ে আজকে আমাদের এই বৈষম্যের যারা আমরা শিকার হয়েছে রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করব। আজকে আমরা শিক্ষকরা সবাই আছে ঐক্যমত হয়েছি, যে পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে, যে পর্যন্ত আমাদের স্কুল
এই মৃত্যুকে আমরা সাধুরভাবে বুক পেতে নিব। তারপরেও এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।